গত কয়েক বছর ধরেই ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানা টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। বৈশ্বিক বাণিজ্যভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা। দেশ থেকে পাচার হওয়া সেই অর্থ দেশে ফিরিয়ে আনা ও ব্যবস্থাপনার লক্ষ্যে টাস্কফোর্স পুনর্গঠন করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। আগে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে কমিটির সদস্য সংখ্যা ছিল ১৪ জন। অর্থ মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপনে জানানো হয়, টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, আর সদস্য হিসেবে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপযুক্ত প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি, আইন ও বিচার বিভাগ সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের একজন উপযুক্ত প্রতিনিধি, দুর্নীতি দমন কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একজন উপযুক্ত প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন উপযুক্ত প্রতিনিধি এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU এর একজন উপযুক্ত প্রতিনিধি। টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। সেখানে বলা হয়, টাস্কফোর্সের কার্যপরিধি হবে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ বা সম্পদ চিহ্নিতকরণ ও তদন্তে সংশ্লিষ্ট পক্ষকে সহযোগিতা করা, পাচারকৃত সম্পদ উদ্ধারে দায়ের করা মামলাগুলোর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করা ও দূরীকরণে উদ্যোগ নেওয়া, বিদেশে পাচার হওয়া সম্পদ বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া, জব্দ বা উদ্ধার হওয়া সম্পদের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশ বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ, তথ্য আহরণ করা এবং পাচার হওয়া সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট পক্ষকে সক্ষমতা বাড়ানো ও অভ্যন্তরীণ সমন্বয় সাধন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, টাস্কফোর্স প্রয়োজনে সরকারি বেসরকারি কোনো সদস্য কো-অপ্ট করতে পারবে এবং কোনো দেশি বিদেশি সংস্থার প্রতিনিধি বা বিশেষজ্ঞকে সভায় উপস্থিত হওয়া সহ বিশেষজ্ঞ মতামত বা পরামর্শ দেওয়ার অনুরোধ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী টাস্কফোর্সের কার্যাবলী সমন্বয় করবেন এবং BFIU টাস্কফোর্সকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে। এর আগে এই টাস্কফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD জানায়, গত প্রায় দেড় যুগে দেশীয় 19টি ব্যাংকের মাত্র 24টি ঋণ কেলেঙ্কারির মাধ্যমেই প্রায় 100,000 কোটি টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।